তৈলি এনাকান বহুত বড় মহব্বন্ন হ না সৃষ্টি এই দেখুন ইন্তু করিমনি উকরিমুকা ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায় তুই বললে তুই বলবে আপনি বললে আপনি বলবে এটাই স্বাভাবিক ঠিক না কি শিক্ষা আমাদেরকে আমাদের আম্মা জানারা দিয়ে গেছেন উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ দুনিয়া থেকে যখন পর্দা করতেছেন রওজা মুবারকে যেদিন চলে যাবেন সাহাবায়ে কেরাম এক একজনের থেকে বিদায় নিতে লাগলেন এই টাইমের মধ্যে আমার পেয়ারা রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে দাঁড়িয়ে রইলেন এক একজন থেকে বিদায় নিচ্ছেন মা ফাতেমা ওজোদ্দারে কাঁদতে লাগলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মোবারক দেখে নূরুন নবীও কাঁদতে লাগলেন ফাতেমা একটু এদিকে আসো কান মোবারকটা টেনে নিয়ে রাসূলের পাক আস্তে করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান মোবারক কি না কি বলতে লাগলেন হঠাৎ করে মা ফাতেমা সান্ত্বনা হয়ে গেল স্বাভাবিক অবস্থা হয়ে গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এতক্ষণ মা ফাতেমা ওজোরদারে কাঁদতেছিল আমার নূরুন নবী কি বলে দিল হঠাৎ করে সান্ত্বনা হয়ে গেল অথচ আমরা জানি নূরুন নবী পর্দা করবেন এমাত্র উনি দুনিয়ার জমিন থেকে উনি রওজা মুবারকে আরাম ফরমাইতেছেন এক একজনকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে আমি তো উনার স্ত্রী এখনো পর্যন্ত আমরা তো আমাদের স্ত্রী যদি জোয়ান থাকে আমরা যদি হঠাৎ মারা যায় 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে উনি যদি মনে চায় অন্যত্র স্বামী নিতে পারবে কিন্তু প্যারা রাসূলের স্ত্রী আমাদের আম্মা জানকে কোন উম্মত বিবাহ করা হারাম মা আয়েশা সিদ্দিকা বলে প্যারা রাসূল তো চলে যাচ্ছে এক একজন থেকে বিদায় নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম নূরুন নবী আমাকে ডাকতেছে না কেন এত মহব্বত করি প্যারা রাসূলকে সবার সাথে কথা বলার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন আয়েশা শুনো একটু এদিকে আসো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাচ্ছেন এখন আমার কি উপায় হবে এই ঘরে আপনি ছিলেন আমি ছিলাম এখন তো আপনি পর্দার ভিতর চলে যাবেন রওজা মুবারকে চলে যাবেন আমার কি উপায় হবে আপনি রাসূলের জবানে বলে দিলে আমি আয়েশার মনটা ঠান্ডা হয়ে যাবে হঠাৎ করে প্যারা রাসূল মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন আয়েশা শুনো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আয়েশা শুনো আমি কোথাও যাব না আমি যখন দুনিয়া থেকে পর্দা করব জান্নাতুল বকির মধ্যে আমাকে দাফন করা হবে না জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করা হবে না অন্য কোথায় আমাকে দাফন করা হবে না কারণ আমি হলাম হায়াতুন নবী আমি আমার ঘরের মধ্যে রওজা মুবারক হবে তুমি যে মুহূর্তে আমি রাসূলের সাথে কথা বলবার ইচ্ছা করো সেই মুহূর্তে তুমি রওজার থেকে কথা বলতে পারবে এত মহব্বত আমি তোমাকে দিয়েছি আমি এই রওজা মুবারকের থেকে তোমার সাথে সরাসরি কথা বলবো নারিয়ে তাকবীর নারিয়ে রিসালাত নারিয়ে গাউসিয়া মুসাদে আলা হযরত আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব ইশকে নবী মে মরনা ইশকে নবী মে जीना ইশকে নবী মে মরনা ইশকে নবী মে जीना मेरे मौत भी जब आई तो सामने मदीना আশিকের এটা পরিচয় না ঠিক না রাসূল পাক স্ত্রীদেরকে যে মহব্বত দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন যে আদর্শ শিখিয়েছেন সে আদর্শ আমাদের জন্য নিয়ামত ও আমার রাসূল বলে যে স্ত্রীর সাথে স্বামীর সাথে সুন্দর ব্যবহার দুনিয়ার জমিনে থাকবে স্বামী স্ত্রীর মিলনের যেভাবে দুনিয়ার জমিনে থাকে কিয়ামত নয় তারা জান্নাতও একই জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী থাকবে